হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু বায়োলজি থেকে প্রশ্ন নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ এই সায়েন্সের ক্লাসটি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, মানব শরীরে প্লাজমোডিয়াম সংক্রমণে কি উৎপন্ন হয়? এখানে চারটি অপশান রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ম্যালেরিয়া রোগ হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মানব শরীরে প্লাজমোডিয়াম সংক্রমণের ফলে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্ত্রী অ্যানোফিলিস মশা হলো ম্যালেরিয়া রোগের বাহক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, প্লীহাকে প্রভাবিত করে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবং তোমরা মনে রাখবে এই প্লীহাকেই বলা হয় স্প্লিন বলা হয়। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, টিবি মানুষের শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? তো টিবি রোগ, যাকে যক্ষা বলা হয়, এটি ফুসফুসকে প্রভাবিত করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এ, ফুসফুসকে ড্যামেজ করে। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, টিবি রোগ, যাকে যক্ষা বলা হয়, এটি প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? তো টিবি প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি টিকা দেওয়া হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিসিজি। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে টিবি এই টিকা কে আবিষ্কার করেছিলেন, বিসিজি টিকা কে আবিষ্কার করেছিলেন, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আলবার্ট ক্যালমেট আবিষ্কার করেছিলেন। ওকে, তোমরা মনে রাখবে আলবার্ট ক্যালমেট ও ক্যামিল গুরিন আবিষ্কার করেছিলেন। কত সালে যদি সালটি বলা হয় তোমরা মনে রাখবে 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই টিকা প্রধানত যক্ষা অর্থাৎ টিবি প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়, এই বিসিজি টিকা। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ইএলআইএসে এলিসা রোগ, এই পরীক্ষা কোন রোগের শনাক্তকরণে ব্যবহার করা হয়? তো এলিসা এই টেস্টটি কোন রোগ শনাক্তকরণে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এইডস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, এই পরীক্ষা মূলত এইচআইভি ভাইরাস সংক্রমণ শনাক্তকরণে ব্যবহার করা হয়। এছাড়াও এলিসা এটি অন্যান্য ভাইরাস, হরমোন, অ্যান্টিবডি বা প্রোটিন শনাক্তকরণেও ব্যবহার করা হয়। তো মূলত এটা এইডস রোগ প্রতিরোধ শনাক্তকরণে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, কিসের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কিসের চিকিৎসার জন্য? ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে কেমোথেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস বা তাদের বৃদ্ধি বন্ধ করা হয়। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, অ্যালার্জি প্রতিক্রিয়ার কারণে যে রোগটি হয়। 4টি অপশান রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। যারা অপশান সি করেছো সঠিক উত্তর, হাঁপানি। তো তোমরা মনে রাখবে অ্যালার্জির কারণে শ্বাসনালী ফোলা বা সংকুচিত হয়। এতে শ্বাসকষ্ট, কাশি, বুকে যে কাশির মতো যে শব্দ শোনা যায় সেটি হয়। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাঁপানি। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, টাইফয়েড কোন জীবাণুর কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের
তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সালমোনেলা টাইফি। এই জীবাণুর কারণেই হয়ে থাকে টাইফয়েড রোগটি। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সালমোনেলা টাইফি। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে এই টাইফয়েড এটি সালমোনেলা টাইফি নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটি একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ। ওকে, তো কিভাবে এই সংক্রমণটি হয় তোমরা মনে রাখবে দূষিত জল বা খাবারের মাধ্যমে। ওকে, তাছাড়াও আক্রান্ত ব্যক্তির মল বা মূত্রের জীবাণু সেখান থেকে সংক্রমণ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি গুরুতরভাবে যে চিন্তা বা স্মৃতিশক্তির হ্রাস জড়িত? ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নিম্নলিখিত কোন রোগটি গুরুতরভাবে চিন্তা বা স্মৃতিশক্তির হ্রাসের সঙ্গে জড়িত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, আলঝেইমার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে আলঝেইমার কি। তো ফ্রেন্ডস, এটি একটি নিউরোডিজেনারেটিভ রোগ। তো এটি কী রোগ তোমরা মনে রাখবে, এটি হচ্ছে নিউরোডিজেনারেটিভ রোগ। ওকে, যা মস্তিষ্কের কোষ ধ্বংস হয়ে যায় এর ফলে। এবং তোমরা মনে রাখবে এর ফলে কি কি হতে পারে। এর ফলে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে বা বিভ্রান্তি, চিন্তাশক্তি বা সেখানকার শ্রবণ ক্ষমতা হ্রাস এর প্রধান লক্ষণ। ওকে, এবং বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে এই আলঝেইমার রোগটি হয়ে থাকে। এবং এই আলঝেইমার রোগের স্থায়ী কোনো চিকিৎসা পদ্ধতি নেই। এই রোগ সাধারণত 65 বছরের বেশি বয়সের বৃদ্ধাদের হয়ে থাকে। এবং আলঝেইমারের কথা যদি বলা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বিশ্বে কোটি কোটি মানুষের এই রোগটি হয়ে আছে বা ভুগছে এই রোগে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পোলিও রোগের কারণে হয়? তো ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পোলিও এটি হচ্ছে একটি ভাইরাস। ওকে, এক ভাইরাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পোলিও একটি সংক্রমণ রোগ, যা মনে রাখবে পোলিও ভাইরাসের কারণে হয়ে থাকে। এটি মূলত শিশুদের আক্রান্ত করে। এবং আরেকটি তোমরা মনে রাখবে ওপিভি বলা হয়, ওরাল পোলিও ভ্যাকসিন, যা বাচ্চাদের মুখে ড্রপ হিসাবে দেওয়া হয়। এই ভ্যাকসিন দেওয়া হয়। এবং যদি বড়দের ইনজেকশানের কথা যদি বলা হয়, ইনজেকশানে একটি দেওয়া হয়। ওকে, এবং এই পোলিও ভাইরাস যদি বলা হয় কে আবিষ্কার করেন, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, জোনাস সল্ক আবিষ্কার করেন পোলিও ভাইরাস। ওকে, এবং WHO এর কথা যদি বলা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2014 সালে ভারতকে পোলিও মুক্ত বা পোলিও ফ্রি ঘোষণা করেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া একটি বংশগত রোগ, যার ফলে কি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রক্ত জমাট না বাঁধা। ওকে, তো হিমোফিলিয়ার ফলে রক্ত জমাট বাঁধে না। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে যে এই হিমোফিলিয়া কি। হিমোফিলিয়া ফ্রেন্ডস, এটি একটি বংশগত বা জেনেটিক রোগ। এটি রক্ত জমাট বাঁধানোর জন্য যে ক্লটিং যে ফ্যাক্টর প্রয়োজন শরীরে, সেটির ঘাটতির কারণে এই রোগটি হয়ে থাকে। ওকে, এবং তোমরা মনে রাখবে এক্স যে ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের জিনের একটি কারণেই হয়ে থাকে। এই জন্য পুরুষেরা বেশি আক্রান্ত হয় এবং নারীরা সাধারণত এর বাহক। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, চোখের কোন রোগটি সম্পূর্ণভাবে সারানো যায় না? এখানে 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে বন্ধ্যাত্ব বা নিকট দৃষ্টি রোগ, দূরদৃষ্টি রোগ, তো এগুলির মধ্যে কোনটি সম্পূর্ণভাবে সারানো যায় না? তো বর্ণান্ধতা, যেটা কালার ব্লাইন্ড, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, এটা সাধারণত সারানো যায় না। এটি একটি বংশগত চোখের সমস্যা। চোখের যে রেটিনার মাধ্যমে কোষের একটি ত্রুটি থাকার কারণে এটি হয়ে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা লাল, সবুজ এবং নীল যে রং, সেগুলি সঠিকভাবে আলাদা বা চিনতে পারে না। এখনও পর্যন্ত এর স্থায়ী কোনো চিকিৎসা পদ্ধতি নেই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কিসের অভাবে অ্যানিমিয়া রোগ হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লোহার অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোহা। ওকে, তো তোমরা মনে রাখবে শরীরে আয়রনের কমের কারণে হিমোগ্লোবিন কমে যায় এবং অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। ওকে, এবং অ্যানিমিয়া রোগে রক্ত কমে যায়, তোমরা মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য কাজ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের মুখ্য কাজ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, মায়োপিয়া বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নিকট দৃষ্টি রোগকে বোঝায় মায়োপিয়া। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিকট দৃষ্টি রোগ। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা কাছের জিনিস পরিষ্কার দেখতে পান কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিকট দৃষ্টি দোষ। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মায়োপিয়া রোগের ব্যক্তিরা অবতল লেন্স দিয়ে রোগ ঠিক করতে পারে। এবং এই রোগেরই সম্পূর্ণ উল্টা হচ্ছে দূরদৃষ্টি দোষ, যাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, ওকে, যাকে বলা হয় দূরদৃষ্টি দোষ। এতে কাছের জিনিস ঝাপসা দেখায় এবং দূরের জিনিস পরিষ্কার দেখায়। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, শরীরে নিচের কোন উপাদানের অতিরিক্ততায় হৃদরোগ বা হার্ট অ্যাটাক ঘটায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কোলেস্টেরলের কারণে হার্ট অ্যাটাক বা হৃদরোগ ঘটায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে কোলেস্টেরল হলো এক ধরনের চর্বিজাত উপাদান যা শরীরের কোষের গঠনে সহায়তা করে। এবং এই ধমনীতে যে কোলেস্টেরল অতিরিক্ত জমা হলে রক্তপ্রবাহ ব্যাহত হয় এবং এই রক্তনালী একেবারেই ব্লক হয়ে গেলে সেখানেই হার্ট অ্যাটাক হয়ে থাকে। ওকে, এবং তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, দুই ধরনের কোলেস্টেরল হয়ে থাকে, একটি হচ্ছে ব্যাড কোলেস্টেরল আর একটি হচ্ছে গুড কোলেস্টেরল। তো ব্যাড কোলেস্টেরল কি, এটি ধমনীতে জমা হয় এই কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল। এবং গুড কোলেস্টেরলের কথা যদি বলা হয়, এটি হচ্ছে পরিষ্কার কোলেস্টেরল পরিষ্কার করতে এটি সাহায্য করে। ওকে, পরবর্তী প্রশ্নটি দেখো, 18 নম্বর প্রশ্ন, অ্যাথলেটিস ফুড রোগ কী দ্বারা হয়ে থাকে? অ্যাথলেটিস ফুড রোগ কী দ্বারা হয়ে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ছত্রাক দ্বারা হয়ে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো তোমরা মনে রাখবে অ্যাথলেটিস ফুড এটি কি? এটি এক ধরনের ফাঙ্গাস ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ যাকে বলা হয়, যার বিজ্ঞানসম্মত নাম যদি বলা হয় টিনিয়া পেডিস। ওকে, তোমরা মনে রাখবে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিনিয়া পেডিস। এটি মূলত পায়ের তলায় বা ত্বকে বা আঙ্গুলের ফাঁকে হয়ে থাকে। এবং কোন কোন পরিবেশে হয়ে থাকে এই ডিজিজটি তোমরা মনে রাখবে, স্যাঁতস্যাঁতে পরিবেশ বা একে অপরের জুতা বা মোজা ব্যবহার করা, দীর্ঘ সময় পা ঘাম থাকলে তা হয়ে থাকে বা শুকনো থাকলে তা হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটি ছত্রাকঘটিত রোগ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ফাইলেরিয়া রোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কিউলেক্স মশা দ্বারা এটি হয়ে থাকে। অপশান এ সঠিক উত্তর। ফাইলেরিয়া হলো একটি পরজীবী ঘটিত রোগ। এটি কিউলেক্স মশার কামড়ে হয়ে থাকে। এটি মূলত লাসিকাকে আক্রান্ত করে এবং এর ফলে হাত পা বা অন্যান্য অঙ্গ স্বাভাবিকের তুলনায় ফুলে যায়। এবং এই ফুলা অবস্থায় একে কি বলা হয়? এলিফ্যান্টাইটিস বলা হয়। তোমরা মনে রাখবে এই ফুলে যাওয়াটাকে কি বলা হয়? এলিফ্যান্টাইটিস বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, পরজীবী দ্বারা ছড়ানো কালাজ্বরের বাহক কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বালু মাছি, যাকে বলা হয় স্যান্ড ফ্লাই বলা হয়। ওকে, তো পরজীবী দ্বারা ছড়ানো কালাজ্বরের বাহক হচ্ছে বালু মাছি বা স্যান্ড ফ্লাই। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সিসি মাছি। তো ফাইলেরিয়াসিস রোগের প্রধান বাহক হলো এই সিসি মাছি। ওকে, এবং এনোফিলিস মশার কথা যদি বলা হয়, এটি কোন রোগ ছড়ায়? এটি হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়।
এবং এটি ম্যালেরিয়া রোগের প্রধান বাহক। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।